আপনি যদি একজন কৃষক হন এবং নতুন করে পিএম কিষানের জন্য আবেদন করতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। না, আমরা এখানে পিএম কিষানের জন্য কিভাবে আবেদন করতে হবে তা জানবো না, কারণ এই নিয়ে আমাদের চ্যানেলে ডিটেইলড ভিডিও রয়েছে, সেটি আপনারা গিয়ে দেখতে পারেন। পিএম কিষানের জন্য আবেদন করার জন্য বা অন্য কৃষক সংক্রান্ত যে কোনো সরকারি সুবিধে পেতে আপনাদের এই আইডিটি খুবই প্রয়োজনীয়। অর্থাৎ আপনাদেরকে নতুন ফার্মার রেজিস্ট্রেশন বা ফার্মার আইডি তৈরি করার প্রয়োজন হতে পারে। আজকে আমি দেখাবো বাড়িতে বসেই আপনার নিজের মোবাইল থেকে কিভাবে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করবেন, কি কি তথ্য লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন করার পর স্ট্যাটাস চেক কিভাবে করবেন, এটি আমরা স্টেপ বাই স্টেপ আজকে আবেদন করে দেখব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি দেখাবো আবেদন করার পর স্ট্যাটাস কিভাবে চেক করবেন। নমস্কার, আমি বর্ণালী, বসওয়ালা বাংলা চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি আমাদের কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই আমাদের দেশের অন্নদাতা এবং তাদের সরকারি সুবিধাগুলি পাওয়া অত্যন্ত জরুরি বাকি সবার থেকেও। এবং এই ফার্মার আইডিটি ছাড়া আপনাদের বিভিন্ন রকম সুবিধা পেতে অসুবিধা হতে পারে এবং আমাদের সবসময়ই প্রচেষ্টা থাকে যে কৃষকদের জন্য আমরা যাতে এই পদ্ধতিগুলি সহজভাবে নিয়ে আসতে পারি। আমাদের চ্যানেলে এই নিয়ে আরো ভিডিও রয়েছে এবং সেই সূত্রে আজকের ভিডিওটি বানানো। তাই চলুন সরাসরি প্রক্রিয়াটি শুরু করি। তবে আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের সুবিধার জন্য বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনারা মিস না করেন। সহজেই এই পদ্ধতিগুলি আপনারা জানতে পারেন, কারণ আমরা সঠিক ও নির্ভরতা যাচাই করে আপনাদের জন্য সরকারি স্কিম থেকে আবেদন পদ্ধতি সমস্ত নিয়ে আসি, যা আপনাদের জন্য সুবিধাজনক এবং বেনিফিশিয়াল হতে পারে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার চলুন আর কোনো দেরি না করে সরাসরি প্রক্রিয়াটি শুরু করি। নিউ ফার্মার রেজিস্ট্রেশন আইডির জন্য আপনারা এই ওয়েবসাইটে যাবেন। এটি হলো প্রথম স্টেপ এবং এই ওয়েবসাইটটির লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সেই লিংক থেকে আপনারা কৃষক আইডি বা ফার্মার আইডি বানাতে পারেন। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে ফার্মার অপশনটিতে ক্লিক করুন। যেহেতু আমরা প্রথমবার রেজিস্ট্রেশন করছি তাই ক্রিয়েট নিউ ইউজার অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এখানে আপনার আধার নাম্বার দিতে হবে। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিংক আছে সেখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই করুন। এরপর এই পেজটিতে গিয়ে দেখবেন যে মোবাইল নাম্বার চাইছে, অর্থাৎ আধার ভেরিফিকেশন হয়ে গেলে আপনাকে আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে। যেই নাম্বারে আপনার আধার কার্ড রয়েছে আবার সেই মোবাইল নাম্বারটি দিন। মোবাইল নাম্বার দেওয়ার পর আবার ওটিপি আসবে, ওটিপিটি দিয়ে ভেরিফাই করুন। এরপর নিজের একটি পাসওয়ার্ড তৈরি করুন। পাসওয়ার্ডটি কমপক্ষে 8টি ডিজিটের হতে হবে। পাসওয়ার্ড আবার কনফার্ম করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করুন। এর পরবর্তী স্টেপটি হলো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আবার লগ ইন অপশনে যান, অর্থাৎ প্রথমে যে পেজটিতে ছিলাম সেখানে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিন, ক্যাপচা পূরণ করুন এবং লগ ইন করুন। সেই লিঙ্কে ক্লিক করলেই ফার্মার রেজিস্ট্রেশনের পেজে চলে আসবে। এখানে প্রথমেই থাকবে পার্সোনাল ডিটেলস অফ ফার্মার। এখানে আধার থেকে আপনার অনেক তথ্য যেমন নাম, ঠিকানা, ছবি এগুলি অটোমেটিক্যালি চলে আসবে। এবার ফার্মার ডিটেলসের মধ্যে কিছু তথ্য আপনাকে পূরণ করতে হবে। আপনার নাম, রিজনাল ল্যাঙ্গুয়েজ এগুলো দিন। আপনার ক্যাটাগরি বা কাস্ট নির্বাচন করুন। এরপর অ্যাড্রেস চেক করুন। এখানে আধার থেকে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অটোমেটিকলি চলে আসবে। যদি আধারের অ্যাড্রেসই আপনার বর্তমান ঠিকানা হয় তাহলে সেটি লিখুন। যদি বর্তমান ঠিকানা পরিবর্তন হয়ে থাকে তাহলে ইনসার্ট লেটেস্ট রেসিডেন্ট ডিটেলস অপশন থেকে প্রয়োজনীয় অ্যাড্রেস আপডেট করতে পারবেন। পরবর্তী ধাপে হলো ল্যান্ড ওনারশিপ নির্বাচন করা। ল্যান্ড ওনারশিপ অপশনটিতে আসুন। আপনি যদি নিজের জমির মালিক হন এবং সেই জমিতে কৃষিকাজ করেন তাহলে প্রয়োজন অনুযায়ী ওনার এবং এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড ওনিং ফার্মার অপশনটি নির্বাচন করুন। এরপরে আসবে আপনার জমির তথ্য, সেটি অটোমেটিক ভাবে চলে আসতে পারে। আর যদি না থাকে তাহলে আপনাকে ম্যানুয়ালি জমির তথ্য দিতে হবে। এখানে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজা সিলেক্ট করবেন। তারপর দিতে হবে খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং ল্যান্ড এরিয়া। এরপর ওনারশিপের তথ্যটি সিলেক্ট করবেন। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নেক্সটে ক্লিক করবেন। পরবর্তী ধাপ হলো নিজের জমি নির্বাচন করুন। সার্ভে নাম্বার দেওয়ার পর জমির মালিকদের নামের তালিকা আসবে।
সেখান থেকে যে কৃষকের রেজিস্ট্রেশন করছেন তার নাম নির্বাচন করুন। এরপর সেই কৃষকের নামে থাকা জমিগুলির ডিটেলস দেখা যাবে। আপনার নামে থাকা জমিগুলির সামনে টিকমার্ক দিন এবং সাবমিট করুন। যদি একাধিক জমি থাকে তাহলে একইভাবে একে একে সব জমি অ্যাড করতে হবে। সব জমির তথ্য যোগ করার পর ভেরিফাই অল ল্যান্ড অপশনটিতে ক্লিক করুন। এখানে মোট কত জমি রয়েছে, কতগুলো ল্যান্ড রেকর্ড যোগ হয়েছে এবং মোট এরিয়া কত সব দেখাবে। তথ্যগুলো আপনার আসল জমির তথ্যের সঙ্গে ভালোভাবে মিলিয়ে নিন। এরপর অন্যান্য ডিটেলস পূরণ করতে হবে। ফ্যামিলি, রেশন কার্ড ডিটেলস থাকলে সেগুলি চেক করুন। যদি প্রয়োজনীয় তথ্য না থাকে তাহলে যেখানে অনুমতি রয়েছে সেখানে ব্ল্যাঙ্ক রাখা যাবে। তারপর ডিপার্টমেন্ট অ্যাপ্রুভালে প্রয়োজনীয় অপশন নির্বাচন করুন। এরপর আপডেট করে ওটিপি ভেরিফাই করুন। তারপর কনসেন্ট গ্রহণ করে সাবমিট করুন। এরপর যেটা আপনাদেরকে করতে হবে সেটা হলো আধার ই সাইন সম্পূর্ণ করুন। ই সাইনে ক্লিক করুন, আধার নাম্বার দিন, মোবাইল ওটিপি নির্বাচন করুন, গেট ওটিপিতে ক্লিক করুন, আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপিটি দিন, ডিক্লারেশন বা কনসেন্ট গ্রহণ করুন, তারপর সাবমিট করুন। এভাবেই ই সাইনটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপর যেটি আপনাদের করতে হবে সেটি হলো এনরোলমেন্ট আইডিটি সেভ করুন। এটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে বা লিখে রেখে দেবেন কোথাও। এছাড়াও ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক পিডিএফটিও ডাউনলোড করে নিজের কাছে রাখুন। সাবমিট করার পরেই কি সব শেষ? এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই, অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার ফার্মার রেজিস্ট্রেশন সম্পূর্ণ অ্যাপ্রুভড হয়ে যাবে এমনটা ধরে নেবেন না। আপনার আবেদন ডকুমেন্টের ভেরিফিকেশন বা প্রসেসিং এর মধ্যেও যেতে পারে। তো অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর স্টেটাস অবশ্যই চেক করে নেবেন যে আপনার কোন স্থিতিতে রয়েছে অ্যাপ্লিকেশনটি। স্টেটাস দেখতে এনরোলমেন্ট স্টেটাস অপশনে যান, সেখানে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং নাকি অ্যাপ্রুভড তা দেখতে পারবেন। কিছু গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি যে আবেদন করার সময় তিনটি বিষয় মনে রাখবেন। প্রথমত আধার এবং মোবাইল নাম্বার তথ্য ঠিক আছে কিনা দেখে নেবেন। দ্বিতীয়ত জমির তথ্য দেখে নেবেন, খতিয়ান, দাগ নাম্বার, জমির পরিমাণ সব ভালোভাবে মিলিয়ে নেবেন। তৃতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার সময় অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দুবার করে দেখে নেবেন। একটা ছোট ভুলের জন্য কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো অ্যাপ্লিকেশন নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট কপিটি নিজের কাছে অবশ্যই রেখে দেবেন। এই প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেলে আপনি আপনার ফার্মার আইডিটি পেয়ে যাবেন এবং এইভাবেই আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে নিউ ফার্মার রেজিস্ট্রেশন বা ফার্মার আইডির জন্য আবেদন করতে পারবেন। নিজে ম্যানুয়ালি ফর্ম পূরণ করবেন, প্রক্রিয়াটি আজকে আমরা দেখে নিলাম। আপনাদের মধ্যে যারা ফার্মার রেজিস্ট্রেশন করতে চলেছেন তাদের জন্য আশা করি ভিডিওটি কাজে লাগবে এবং আপনাদের অন্য সকল কৃষক বন্ধু ও পরিবারের সাথেও এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে তারা জানতে পারে। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরো একটা জিনিস জানিয়ে রাখি যে এই পদ্ধতিটি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য, বাকি রাজ্যের জন্য কিন্তু আলাদা লিঙ্ক, আলাদা প্রসেস হতে পারে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন যে আপনারা কোন ওয়েবসাইটে আবেদন করছেন, তাই আমরা অবশ্যই ডেসক্রিপশনেও লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা আবেদন করতে পারেন। এবং এই নিয়ে যদি কোনো প্রশ্ন বা ডাউট থেকে থাকে, কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আমরা রয়েছি আপনাদের সাথে। আপনাদের যে কোনো সমস্যা হলে আমরা আপনাদেরকে যথাযথ সাহায্য করার চেষ্টা করব এবং পরবর্তীতে আপনারা কি জানতে চান সেটিও কমেন্টে জানাবেন যাতে আমরা আপনাদের জন্য সেটি নিয়ে আসতে পারি এবং আপনাদের সেটি কাজে লাগে। এবং বসওয়ালা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ আমরা এই সকল গুরুত্বপূর্ণ সরকারি স্কিম থেকে ফাইন্যান্সিয়াল আপডেট নিয়ে আসি আপনাদের জন্য, যা আপনাদের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ এবং বেনিফিশিয়াল। এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি বর্ণালী, সাইনিং অফ। ধন্যবাদ। Brand partnerships and advertising enquiries. Email brand@bosswala.com. WhatsApp 910-801-4192. Bosswala. Be the boss.